পুরো ভালো আছে। আজকে মা তৈরি করবে নতুন একটা রেসিপি। আজকে মা তৈরি করবে শাপলা পাতা মাছ কিংবা শঙ্কর মাছ। এটাকে কেউ কেউ শাপলা পাতা মাছ বলে, আবার কেউ শঙ্কর মাছ বলে। এই মাছটি তৈরি করার জন্য যেসব উপকরণ নেওয়া হয়েছে সেগুলো হলো আদা জিরা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে মাছের জন্য আলু। এখন মা মাছগুলোকে মাখিয়ে নেবে, তার জন্য দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, লবণ, সামান্য মরিচের গুঁড়া। মাছটিতে একটি ভালো ফ্লেভার আসার জন্য এটিকে সরিষার তেল দিয়ে মাখবে। এখন মা মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছে। এখন আমরা চলে যাব আলুগুলোকে ভাজতে। তার জন্য দিয়ে দিয়েছে কড়াইতে রান্নার সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছে আলু। এখন তাতে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া। এখন এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার আলুগুলোকে সুন্দর করে লালচে ভাবে ভেজে নেবে। এখন মা আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছে। এখন আলু ভাজার ওই তেলে মেখে রাখা মাছগুলোকে ভেজে নেবে হালকা হালকা করে। এখানে মা প্রতিটি মাছ ভালো করে ভেজে নিয়েছে। এখানে 1 কেজি মাছ ছিল। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে রান্না শুরু করবে। তাতে দিয়ে দিল রসুন কুচি, লালচে ভাবে ভেজে নিয়েছে। এখন তাতে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি, তেজপাতা, এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে। এখন তাতে দিয়ে দিচ্ছে আদা বাটা, জিরা বাটা। আদা বাটা জিরা বাটাগুলো কষিয়ে এখন তাতে বাকি মশলাপাতিগুলো দিয়ে দিবে। প্রথমে দিচ্ছে হলুদের গুঁড়া, এখন এখন দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে এখন তাতে দিয়ে দিবে ভাজি করে রাখা আলুগুলো। এখন মাছগুলো ভালোভাবে কষিয়ে নেবে। তাতে অ্যাড করবে পানি। এইভাবে রান্না করলে এই শাপলা পাতা মাছ মাংসকেও হার মানাবে। এখন তাতে দিয়ে দিচ্ছে পানি। এখানে বেশি পানি দিচ্ছে না, কারণ এটা কষা কষা হবে। এখন এটিকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। এখন মা ঢাকনা তুলে দেখবে রান্নাটি হয়েছে কিনা, আর তাতে দারুচিনি গুঁড়ি দিয়ে আর একটু রান্না করবে। এবার ঢাকনা দিয়ে এটা আর একটু রান্না করব। এখানে মাছগুলো রান্না হয়ে গেছে। এখন মাছগুলো আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব। তৈরি হয়ে গেছে
শাপলা পাতা মাছ কিংবা শঙ্কর মাছ। এই মাছটি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে @রেসিপি, আপনারা সেখানে গিয়ে এই ভিডিওটি পাবেন। আপনারা চাইলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।